হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। আজকে সে আমাদের গ্রামে কত সুন্দর সোনালী, চতুর্দিকে সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য খুবই ভালো লাগে। আর জামাল ভাই একজন কৃষক, আদর্শবান কৃষক। উনি যাই হোক, উনি কচু ক্ষেত করছে। ভাই, তোমার কচু ক্ষেত যে করছো, কত টাকা এই পর্যন্ত খরচ গেল? খরচ তো গেছে ভাই রাজ্যে, ওকে তো মালদো আইতেছে না, ওকে এই চিন্তাটা করতে হবে, অনেকটা খরচ হয়ে গেছে গিয়া। আচ্ছা, যাই হোক, এখন বাসা হইতেছে নাকি? যাক, আসবে এই না শুরু হয়েছে নাকি? যাক, কচু তো বর্ষার সিজনে মনে হয় বেশি আসে নাকি? বেশি। ও, তো এই পর্যন্ত তোলা হয়েছে নি? আজকে তুললাম। কতটুক তোলা? ও 1.5 কেজি পরিমাণ তুলছি। মানে এটা ফার্স্ট আজকে? ফার্স্ট। এরপরে আরো হবে ইনশাআল্লাহ। তো কৃষি করতেছো নতুন নাকি? নতুন নতুন কৃষক। যাই হোক, তো কেমন লাগতেছে কৃষি কাজ করে? ভালো, খুব ভালো না? ঠিক আছে। কৃষি কাজ তো শুনলাম পরিশ্রমের কাজ। যারা পরিশ্রম করতে পারে তারা করে। আচ্ছা, যাই হোক, তো প্রবাসেও তো মানুষ পরিশ্রম করতে আছে, এও কৃষি কাজে মাজরা নাকি? হ্যাঁ, দেখ, আমরা দেশের মধ্যেই কি গাছ কয় রে, ওই যে যেটি তুলতে আছো? কচু না না, ওই যেটা বন্ডি ফালাইতেছো, ধান বা ধানের জ্বালা। ও আচ্ছা আচ্ছা। যারা নতুন, হ্যাঁ, যারা নতুন উদ্যোক্তা হইতে চায়, যেমন কৃষি করতে চায়, তাদের উদ্দেশ্যে তোমার কিছু বলার আছে নি? বলো, তাদের উদ্দেশ্যে কি বলার আছে? যে যারা নতুন তোমার মতো হইতে চায়, নতুন ভাবে কৃষি কাজ করতে চায়। করতে পারলে, অনেক তরকারি করতে পারলে দেশের লাগে অনেক ভালো। আচ্ছা, বা অনেক কিছু হয়, এই করতে পারে। তরি তরকারি দাম কিছু কম থাকে, দাম দিয়ে খাইতে পারে। হ্যাঁ, আচ্ছা, চলাফেরা সুন্দর করে করতে পারে, এই আর কি। কৃষি তো কৃষির মধ্যে কোনো ভেজাল আছে না। না না, যাই হোক, খুবই ভালো লাগলো তোমার কথা শুনে। আসলে দর্শক যারা আছেন, জামাল ভাইয়ের জন্য দোয়া করবেন, যেহেতু নতুন কৃষক। এবছরের উনি কচু ক্ষেত করছে। যাই হোক, এই কচু হয়তো দাম পর্যায়ে আসবে ইনশাল্লাহ, বাজারজাত মজুরজাত করার পর তখন দাম চলে আসবে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। রমজান মাস উপলক্ষে সবাই দেখতেছেন আমাদের সেই সোনালী সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, গ্রামটা অনেক সুন্দর, খুবই ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।